ডাক্তার ক্যানেট বলছি। তাহলে মনির সাহেব আর রাসেল সাহেব, তাহলে আপনার নাম রাসেল। আচ্ছা, আমার ভিডিওটা ওই সময় মনে হয় নাই। তাহলে আমি আপনাকে কয় মাস আগে ওষুধ দিয়েছিলাম? 2-3 মাস আগে। 2-3 মাস আগে হঠাৎ করে আপনি বিশ্বাস করেন নাই, চার দোকানে হঠাৎ পরিচয় করাচ্ছে মনির। আপনি ভাবছেন মনে হয় যেন মনে হয় বেশি বেশি টাকা খাবে। মনির মনে হয় আমার কাছ থেকে টাকা খাইছে নাকি অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই মনে হয়েছিল। আচ্ছা, মানুষের অনেক ধরনেরই চিন্তা হয়। তখন তো ডাক্তার মনে হয়েছিল এই ডাক্তারের কোনো কাজ হয় না। মেডিকেলে দেখাইছি, কাজ হয় নাই। তাহলে আমি আপনাকে যে একটা ওষুধ দিয়েছিলাম, এই ওষুধের জন্য কোনো টাকা নিছি? কোনো টাকা নেই নাই। তাইলে আপনাকে মনে হয় 4 কোটি পাওয়ারের একটা ওষুধ দিয়েছে আর একটা 20 কোটি পাওয়ারের ওষুধ দিয়েছে। হ্যাঁ, এটা অনেক পাওয়ারের। হ্যাঁ, 2বারে দিয়েছিলেন। প্রথমবারেরটায় ভালো হয়েছে বেশি না পরেরটায়? প্রথমটায় কমছে, পরে তো আরেকটা নিলাম। হ্যাঁ, পরেরটা ছিল 20 কোটি পাওয়া, প্রথমটা ছিল 4 কোটি পাওয়া। তো প্রথমে অল্প দিয়ে শুরু করেছি, পরে বেশি দিয়ে করেছি, এখন তো একেবারে শুকিয়ে গিয়েছে। আচ্ছা, তাইলে আপনার স্ত্রী আগে দেখাইছেন হচ্ছে ইবনে সিনাই, তারপরে দেখাইছেন হচ্ছে চট্টগ্রামে। ওই নাক কান গলায় দেখাচ্ছেন, ভালো হয়েছিল? কত টাকা গেছিল? হয়তো এক সপ্তাহ থাকছে, আবার 1 সপ্তাহ থাকছে, আবার শুরু হয়েছে। কত টাকা গেছিল? 40-50 হাজার টাকা। আমার কাছে 40 টাকা দিছেন, 4000 টাকা দিছেন, 1 টাকা দিছেন, মাঝে মাঝে চা খাওয়াইছেন, তাও তো আমি মনে হয় খাই নাই। আচ্ছা, তাইলে আমি আপনার কাছে কিছু নেই নাই। তা আপনার কি মনে হয় আমার ওষুধে আপনার এই 3-4 মাসে আপনার স্ত্রী বেশ ভালো? 1 সপ্তাহ ভালো থাকে না, এখন কয় মাস ভালো? এখন তো প্রায় 2.5-3 মাস ভালো। আচ্ছা, আপনি অ্যালার্জেটিক খাবার কম খাবেন, টক, হ্যাঁ, তারপরে অনেক বেশি আম, পাকাম, মিষ্টি, হ্যাঁ, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ, এগুলো যদি কম খায়, হ্যাঁ, তাইলে ওনার আর কোনো দিনই এই রোগ হবে না। আর না, ওষুধ শেষ হয়ে গেলে ওই খাবারগুলো খেলে আবার হয়তো বা আসতে পারে। তাইলে ওই খাবার কম খেতে পারে, ওষুধ নিয়ে রাখতে হবে। আচ্ছা, তাইলে আপনি খুশি? আপনার আরও 1 লাখ টাকা চাইছিল না অপারেশন করার জন্য? কানের পর্দা ফাইটে গেছে, টাকার মতো বলছিল যে খরচ হতে পারে। আপনিও করাইতে চাইছিলেন। আমি চাইছিলাম যে টাকা পয়সা ম্যানেজ করে না, এখন কি মনে হয় আর করাবেন কোনোদিন? কেন করাবেন না? সুস্থ হয়েছে না, মানে আপনার বিশ্বাস হয়ে গেছে এটা অপারেশন ছাড়াও ভালো হয়, তাইলে আবারও হইলে আবার একটু ওষুধ খাইলেও ভালো হয়ে যাবে। তাইলে এটাও বিশ্বাস করলেন? ডাক্তার কি ভালো? আমার মনে হয় আর হইব না যদি নিজে হইতে পারে। ওই যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস বারবার খাওয়া পড়লে ভার্মের মুরগি হতেই পারে, কিন্তু ওষুধ তো আছে। আমার একদিক দিয়ে আর একদিক দিয়ে ওষুধ খেয়ে আবার 1 সপ্তাহে ভালো হয়ে যাবে, তাই না? তাই বলে কি মাংস খাবো না? অবশ্যই খাবো। ঠিক আছে। আচ্ছা, তাইলে আপনি আরও কি শুনছেন মনিরের শালি ভালো হয়েছে কিনা? বলছে মনির কাছ থেকে কোনো টাকা নিছি? কিন্তু আমাকে কিন্তু 1 ঘন্টা দেখাইলে অনেক মানুষ 20,000-50,000 টাকা ভিজিট দেয়, জানেন এটা? এখন বিশ্বাস হয়। প্রথমে কি বিশ্বাস করতেন এই ওষুধে কাজ হয়, এটা বিশ্বাস করতেন? আমি যে এখানে দাঁড়াই মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করি, এটার জন্য কিছু মনে হয় আপনাদের? ভালো লাগে? কারণ আমি দেখি আর বিশেষ হয় না, কি কারণে না হওয়ার কারণ আছে। আমি তো বড় বড় দেখাইছি, কাজ হয় না। মন থেকে একটু মানে দুর্বল ছিলেন। এখন কেমন মনে হয় আমাকে? হ্যাঁ, বুঝলেন? ভালো ভালো মানে চিকিৎসা ভালো। আমার মন কি ভালো? আসলে এরকম মানুষ আমি চাই, যাতে মানুষ আমাকে ভালোবাসে, আমার মনটা যেন আরো বড় হয়। ঠিক আছে, আমি এই চেষ্টা করছি। একজন মানুষ যদি ভালো হয় তাহলে মনটা বড় হবে, তখন 1000 মানুষকে দেবো, ও আরো 10 জন মানুষকে বলবে ভাই অনেক ভালো ডাক্তার। এখন তো আপনি কি আমাকে ভালোবাসেন আর শ্রদ্ধা করেন, নাকি আমাকে ভয় করেন, কোনটা? ভালোবাসা থাকবে, ভালোবাসা আর শ্রদ্ধা। আমি চাই ভালোবাসা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর মতামতের জন্য। আমার মনটা ভরে গেল। আমি আরও যেন মানুষকে এভাবে ভালোবাসতে পারি। মানুষ ভালো হলে আমার নাম ছুটবে, সবাই আমাকে খুঁজবে। ভেরি গুড, ধন্যবাদ। আপনার দেশের বাড়ি কোথায়? পটুয়াখালী। আজকে হচ্ছে কত তারিখ? 4 তারিখ জুলাই মাস 2026 সাল। আমরা প্রায় 3 মাস আগে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে ওষুধ দিয়েছিলাম। আপনার একটা কানে পুষ পড়তো, কি হইতো? কানের পর্দা ফাটে গেছিল, ইনফেকশন হয়েছিল, পুষ পড়তো, ব্যথা ছিল, পানি পড়তো সব সময়, অনেক যন্ত্রণা করতো না, ফুলে যেত, মাথা প্রচুর। এখন এগুলো কিছু নাই। তার মানে এত দিকগুলো ভালো হয়ে গেছে। আমরা এই জন্য তো একটা ভালো মানে সুন্দর জায়গায় ঘুরতেও যেতে পারি না।
যে টাকাগুলো বেঁচে গেছে এই টাকার জন্য আমাদের মাঝে মাঝে তো একটু ঘুরতে নিয়ে যাওয়া যেতে পারে, ওই যে আপনাদের ওই এলাকায় ওইখানে যে আমরা ঘুরবো। ঠিক আছে যা Okay, গেলে ঠিক আছে। আপনারা তো বললাম যেখানে চলে ছাগলের খামার, ওইখানে আপনি কি করবেন, আমার জন্য একটা দোকান দেখবেন, আমি ভাড়া দেবো যান। 1000 গ্রাম টাকা। চাই। গ্রাম্য বাজারই হচ্ছে ভালো, আমি আপনাকে পরে বোঝাবো, ঠিক আছে? কারণ ওখানে একটা বাসা বা একটা চেম্বার হলে মাঝে মাঝে অবকাশ যাপন করতে ডাক্তারের লাগে একটু চা নাস্তার ব্যবস্থা ঘুরাইতে যেতে পারি, ঠিক আছে? ধন্যবাদ।